18তম প্রধান আইন কর্মকর্তা অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি গণমাধ্যমে একটু আগে কথা বলেছেন। তিনি তার যে বক্তব্য সেখানে বলছেন যে দেশে আইনের অধিকার প্রতিষ্ঠা এবং হচ্ছে যে গণতন্ত্রের রক্ষায় তারা হচ্ছে যে কাজ করবেন এবং যাতে কোনো মানুষ হয়রানির শিকার না হয়, সর্বোচ্চ আদালত থেকে যাতে তারা ন্যায় বিচার পান সেই বিষয়টি নিশ্চিতের জন্যই তিনি কাজ করবেন। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সামনে এসেছেন এবং যাকে ইতিমধ্যেই আমাদের এই সংকটকালীন সময়ে কাণ্ডারি হিসাবে সামনে আনা হয়েছে, তার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে যোগদান করতে এসেছি। এই যোগদান করতে এসে মুগ্ধর কথা, আবু সাইদের কথা, ওয়াসিম আকরাম সহ, ফারহান ফায়েজ সহ অসংখ্য যারা শহীদ হয়েছেন বিগত কয়েকদিনে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তারা এই জাতির সূর্য সন্তান, সারা জীবন তাদের প্রতি আশা করি এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। 1952 ভাষা আন্দোলন যেভাবে একটি বিশেষ দিনে পালিত হয়, 1971-69 গণ অভ্যুত্থানের জন্য বিশেষ দিন আছে, 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয় স্বাধীনতা দিবস বিজয় দিবস আছে, 90-এর গণ অভ্যুত্থান দিবস আছে। বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের এই মুক্তিযুদ্ধ দিবস আশা করি সরকার পালন করবেন, যাতে করে তাদের আত্মা, তাদের অবদান, ছাত্রদের অবদান চির অম্লান হয়ে থাকে। আমি মানবাধিকার কর্মী। আমি এই অফিসে প্রশ্ন যেটা করেছেন, এই অফিসে আমি যোগদান করেছি। আমার চেষ্টা থাকবে, আমি প্রজাতন্ত্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, আমার চেষ্টা থাকবে এদেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অফিস যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 1971 সালে যারা জীবন দিয়েছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য 2024 সালে এসেও যাদেরকে জীবন দিতে হয়, আমরা প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ হবে তাদের রক্ত ঋণ পরিশোধ করার জন্য, এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সেই লক্ষ্যে যাতে কাজ করতে পারেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রয়াত সিনিয়র ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, যিনি বাংলাদেশের দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন। অ্যাটর্নি জেনারেল কোনো দলের না, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের। রাষ্ট্র একটা নির্দিষ্ট দল থেকে সরকার পরিচালনা করেন। সেই সরকারের কিছু এজেন্ডা থাকে, সেই এজেন্ডাগুলো যখন আদালতের সামনে আসে তখন সরকার আমার মক্কেল। আমি শুধুমাত্র মক্কেলের অর্ডার ক্যারি করি। আমার পূর্ববর্তী যারা ছিলেন, আমিনুদ্দিন সাহেব ছিলেন, আমি বিশ্বাস করি একজন লয়ার হিসেবে আমিনুদ্দিন সাহেব ব্যক্তিগতভাবে অত্যন্ত বিনয়ী মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। উনি যেটা করেছেন আমি মনে করি ওনার সরকার ওনার মক্কেল, সে মক্কেলের আদেশ উনি ক্যারি আউট করেছেন। হ্যাঁ, উনি হয়তো কোর্ট করতে যে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ হিসেবে হতে পারে সরকারের কিছু অবৈধ আদেশও ক্যারি আউট করতে হয়েছে। তো সেটা মক্কেল হিসাবে লয়ার অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপ আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব হলো এ রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া এবং মানুষের অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট অনতি বিলম্বে খুলে যাওয়া উচিত। দ্বিতীয়ত হলো, আপনি বলেছেন এটা সংকটকালীন অবস্থা। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের যারা কাণ্ডারি হবেন, যারা দায়িত্ব নেবেন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আজকে রাতেই হয়তো শপথ, বাংলাদেশের কাণ্ডারিরা সিদ্ধান্ত নেবেন কোন প্রক্রিয়ায় দেশ চলবে, কি প্রক্রিয়ায় এই দেশটাকে এগিয়ে নেওয়া হবে, এবং সেই প্রক্রিয়ার মধ্যেই যদি ওনাদের কোনো সংস্কার থাকে, সুপ্রিম কোর্টের যারা বিচারপতি মহোদয়রা আছেন তারা তাদের সাথে কথা বলে এই প্রক্রিয়াগুলো নির্ধারণ করবেন। সেখানে যদি আমার কোনো অ্যাডভাইস লাগে আমি চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করব। একজন আইনজীবী হিসাবে এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি এদেশে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, সাংবিধানিক শাসন, 1971 সালের মহান স্বাধীনতার চেতনাকে
বাস্তবায়ন করতে হলে যত অসাংবিধানিক, যত মানবাধিকার বিরোধী পদক্ষেপ আছে সবগুলোই সংস্কার হওয়া প্রয়োজন। সেটা যদি না হয় তাহলে বাংলাদেশে 1971 সালে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করা হবে, 2024 সালে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের সাথে রক্তের সাথে বেইমানি করা হবে।